আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের প্রতিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যারা আসলে ছাগল লালন পালন করতে চাই, অনেকেই নতুন আছি, যারা আমরা ইতিপূর্বে আমরা ছাগল লালন পালন করি নাই, তাদের ক্ষেত্রে আমি বলবো, কারণ ছাগল এমন একটা সেন্সিটিভ প্রাণী, এটা কিন্তু গরু না, বা এটা মহিষও না, বা এটা অন্য কোনো কিছু না। এটাকে ছাগল বলা হয়েছে এবং এই ছাগলের উপর সমস্ত নবীদের হাত লাগছে। এর মধ্যে বারাকা আছে, বরকত আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ছাগল পালন করার ক্ষেত্রে পালনকারীর জন্য একটা বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে এই ছাগল সেক্টর থেকে একটা দিয়ে শুরু করুক, 5টা দিয়ে শুরু করুক, বা 10টা দিয়ে শুরু করুক, সে একটা সময় লাভবান হবেই হবে ইনশাল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ছাগল যিনি লালন পালন করবেন, তিনাকে একটা জিনিস মাথায় রাখতেই হবে, সেটা হলো ধৈর্য। ছাগল লালন পালন করা এটা কিন্তু চারটিখানি বিষয় না। হ্যাঁ, আমরা অনেকেই ইউটিউবে দেখি, বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখি, বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন ছাগল পালনের ব্যাপারে অনেক কিছু বলে থাকেন। কিন্তু যারা বাহ্যিকভাবে এটার সাথে জড়িত, যারা সরজমিনে এই জিনিসটার সাথে সম্পৃক্ত, তারাই জানে যে ছাগল আসলে মূলত কী জিনিস। তো সেক্ষেত্রে আমি বলবো, ছাগল লালন পালনকারীদের জন্য অবশ্যই ধৈর্যটা হলো সবচেয়ে বড় জিনিস। এই ধৈর্যটা আপনার মধ্যে আনতেই হবে। যদি আপনি ধৈর্য ঠিক মতো না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি ছাগল লালন পালন করে টিকে থাকতে পারবেন না। কারণ ছাগলকে আপনি যা ইচ্ছা তাই খাওয়াতে পারবেন না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, আপনার মনে করেন ছাগল কিন্তু এমন একটা প্রাণী, এটা একটা ঘাড়তেরা টাইপের প্রাণী। আপনি গরুর সামনে যা দিবেন তাই সে কিন্তু খেয়ে ফেলবে। গরুর ক্ষেত্রে আপনি যদি গরুর গোশত বাদে যা দেন তাই খেয়ে ফেলবে। গরুকে যদি গরুর গোশত দেওয়া হয়, সেটাও সে খেয়ে ফেলবে, এই জন্য তার নাম গরু। কিন্তু ছাগল বিষয়টা হলো খুব সেন্সিটিভ একটা প্রাণী। এটা লালন পালন করার ক্ষেত্রে আপনার ধৈর্যটা একান্তই লাগবে। এবং আমাদের বাংলাদেশের যেই অঞ্চলের জন্য যেই ছাগলগুলো, মানে যেই অঞ্চলের জন্য যেই ছাগলগুলো সুস্থ থাকে, ভালো থাকে, সে অনুযায়ী সেই অঞ্চলে সেই ছাগলগুলো দিয়ে শুরু করলে আশা করা যায় ভালো রেজাল্ট পাওয়া যাবে। আমি আরেকটা কথা এখানে শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তারপরও দেখুন, আমাদের বাবা আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী কিন্তু এই ছাগল লালন পালনের ক্ষেত্রে সম্পৃক্ত ছিলেন। আল্লাহ তাআলা সম্পৃক্ত রেখেছেন, নবীদেরকে পর্যন্ত রেখেছেন। বিশেষ করে হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম, উনি কিন্তু ছাগলের রাখাল ছিলেন, ছাগল লালন পালন করছেন। আর নবীদের জগতের মধ্যে সবচেয়ে রাগী তবিয়তের নবী ছিলেন কিন্তু মুসা আলাইহিসসালাম। ওনাকে দিয়ে, ওনার নবুয়তের আগে ওনাকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল লালন পালন করাইছে, ছাগল চড়াইছে, উনি এই ছাগল লালন পালন করছে। তো সেক্ষেত্রে আমি বলবো, ছাগল বিষয়টা অনেক ধৈর্যের একটা বিষয়। যে কেউ মনে করেন হুজুকের বসে কিনে পরে কিন্তু একটা হযবরল অবস্থার মধ্যে পড়ে যাবেন। এই জন্য আগে পরে সব জিনিস বিবেচনা করে, সব জিনিস মাথায় রেখে এরপরে এই সেক্টরে নামলে আশা করা যায় ইনশাল্লাহ এর থেকে সুফল আসা সম্ভব। আর কোনো কাজই কিন্তু পৃথিবীতে আপনার কষ্ট ছাড়া না। আপনার রিজিকের, আমি মনে করি রিজিকের 99% আসে ব্যবসা বাণিজ্য থেকে। সুতরাং আপনি যদি যেই জিনিসটা করবেন, সেই জিনিসটা যদি মন দিল দিয়ে, এবং সেই জিনিসটার জন্য যদি আপনার একেবারে যতটুকু আপনার শতভাগ দেওয়া উচিত, সেইভাবে যদি আপনি টিকে থাকতে পারেন, সেই জিনিস, সেই পরিশ্রম, সেই কষ্ট আপনাকে কখনোই ধোঁকা দিবে না, আপনাকে কখনোই পিছনে তাকাতে হবে না। সেক্ষেত্রে আমি বলবো, এই সেক্টরে আসার জন্য অবশ্যই ধৈর্যর একটা বিষয় আছে।
এটা মাথায় নিয়ে যারা এই সেক্টরে আসবেন অবশ্যই কামিয়াব অর্জন করতে পারবেন। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।